হ্যালো এভরিওয়ান, তো শম্পা লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে বানাবো ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলে মানকচু বাটা। তো দেখো আমি নিয়ে নিয়েছি মানকচু, নারকেল কোড়া আর রসুন আর সর্ষে আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি বাটা করব এখন। তো যেগুলো সব নিয়ে নিয়েছি, এখন আমি বাটা শুরু করলাম। তো আবারও ফিরে আসছি একটু পর। তো এই যে দেখো আমার বাটা কিন্তু হয়ে গেছে, প্রায় একটু বাকি আছে, একটু বাটা হলে হয়ে যাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর ভালো না লাগলে ইগনোর করে চলে যাবে, কোনো সমস্যা না। তো আমি এখন মিক্সড করলাম, যেগুলো বাটলাম ওগুলো সব একসাথে মিক্সড করে এর সাথে আর একটু কাঁচা সরষের তেল দেবো, তাহলে গন্ধটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আর এই কচু বাটা তোমরা যদি না খাও তাহলে বুঝবেই না এর স্বাদ কেমন। অসাধারণ একটা স্বাদ, আর একটুও গলা ধরবে না, একটুও চুলকাবে না, অসাধারণ লাগে খেতে। তোমরা যদি না খাও কখনো আর স্বাদ বুঝবে না। তো তোমরাও একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে। তো আমি এখন এখানে সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিলে একটা ঝাঁঝালো গন্ধ আসে, আর খেতেও ভালো লাগে। যে কোনো ভর্তায় সর্ষের তেল ছাড়া হয়ই না। তো এই যে দেখো আমি সুন্দর করে মেখে টেকে আবার একটু সুন্দর করে ডেকোরেশন করব। তো দেখতেই থাকো। আর মূলত আমার একটু কি বলে, শুকনো মরিচ, যেটা পোড়া মরিচ, ওটা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারি নাই, তাই আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এই যে দেখো সুন্দর করে নিয়ে নিয়েছি। তো এখন ভাতের সাথে খাবো, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো এটা চলে যাচ্ছি।